জেল পালানো আসামি হয়েও সুমন্ত চৌধুরীর ছদ্মবেশে 11 মাস ধরে অভিনয় করতে করতে নিজেকে সত্যি সত্যি সুমন্ত চৌধুরী মনে হচ্ছে নাকি? হিমনির স্থাবর স্থাবর সম্পত্তি, ব্যাংকে জমানো লাখ লাখ টাকা সব 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 আমার সব। এবারে সকলেই আমাকে সুমন্ত বলে প্রায় মেনে নিয়েছে। একমাত্র উচ্চইনি আমাকে সম্পূর্ণ বিশ্বাস করেনি। আমার বিশ্বাস সেও আমাকে স্বামী বলে মেনে নিয়ে তার সবকিছু আমার কাছে সমর্পণ করবে। উচ্চইনিকে নিবিড় করে পেতে আমার হৃদয়টা তোলপাড় করে উঠছে। আমি একটু একটু করে উচ্চইনিকে ভালোবেসে ফেলেছি, কিন্তু না, আমার বিবেক বলছে পল্লব তুই অন্যায় করছিস, পল্লব তুই পল্লব জীবনে যা ভুল আমার না হয়ে গেছে, আর তুই ভুলের পথে পা বাড়াস না। লোভে পাপে মৃত্যু, তুই সব সত্যি কথা বলে দে। তুই আর কাউকে ঠকাস না। তুই সত্যিকারের মানুষ হয়ে যা। এখানে বসে তুমি একাকে কি ভাবছো বলো তো? চলো চলো ঘরে চলো, আজ তুমি আমি একসঙ্গে দুজনে মিলে গল্প করবো। হঠাৎ আপনি এটা তুমি হয়ে গেল কি করে? কারণ আমার ভুল অনেকটা ভেঙে গেছে বলে। মানে মানে 11 মাস ধরে আমি তোমাকে অনেক সন্দেহ করেছিলাম, আর সেই সন্দেহ আমার মনে ভুলের জন্ম দিয়েছিল। তাই তাই আজ আমি তোমাকে আবার সেই সন্দেহের শেষ প্রশ্নটা করব। যদি তুমি উত্তর দিতে পারো তাহলে আজ আমি নিশ্চিন্ত হব। নিশ্চিন্ত মানে? মানে মানে সেই ফুলসজ্জার রাতের মতো তুমি আমি আবার একসাথে মিলিত হব। আজ অগ্নি পরীক্ষা। এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হব ঠিকই। ও যদি অন্য কোনো পুরুষ হয় তাহলে আমার প্রশ্নের উত্তর দিতে আমার কোনো অসুবিধাই হবে না, কারণ ডায়েরির সব কথা আমার মুখস্থ। কি হলো? ওখানে দাঁড়িয়ে কি ভাবছো? ভাবছি কি জানি বাবা, তুমি আবার কি প্রশ্ন করো? আমার প্রশ্নটা হলো, বলো। তোমাকে বলতে হবে আমার শরীরের কোন জায়গায় কি বিশেষ চিহ্ন আছে। তোমার তল পেটে ডান দিকে না বাঁ দিকে একটা লাল জরুল আছে। সেদিন ছিল এমনই বর্ষা ভরা রাতে, ছিল সজ্জা। সেদিন ছিল
ধরিয়ে আনতে এখনো তোমার 1 মাস বাকি। ধর্মশাস্ত্রের নিয়ম অনুযায়ী এখন তোমার স্বামী সঙ্গ নিষিদ্ধ। ঠিক কথা বলেছো, ঠিক কথা বলেছো, কিন্তু তবে তো মাত্র একটা মাস, আর এই 1 মাস পরে আবার তোমার সঙ্গে আমার নতুন করে দেখা হবে। না না না, আমি বাবলার সঙ্গে আজ কিছুতে দেখা করবো না, করবো না, করবো না। ওই জানোয়ারটাকে দেখলে আমার সৌভাগ্য জ্বালা করে। ফুলে বন্ধনে এতো ভাবতে পারি না, সুরে চন্দনে এতো ভাবতে পারি না। যদি ভালো চাও ওখান থেকে পালিয়ে যাও বাবলা। আরে যাবো বলে তো আসিনি আজকে, আজ হবে হবে সর্বনাশ। গর্ব যদি না হয় সতী, হোক না তবে নরমাস। বাবা করে পাওয়া যদি একবার ফিরে যাওয়ার, সে কাটা বার করা অতি সহজ নয় অরুণা। কি তুমি আমার নাম ধরে ডাকলে? আমাকে তাড়াতে চাইলে আমি তোমার স্বামী ধরে ডাকবো। ওরে জানোয়ার, আমি যে বয়সে তোর চেয়ে অনেক বড়। দেশটা যখন বুকে ছাতি ফাটে, তখন যে কোনো না যে কোনো জল 1 গ্লাস বেরিয়ে হলো। এসো এসো। আমি তো চিৎকার করে জব ডাকবো। কেন লোক ডাকবে? বিধবা ননদের লোভ দেখিয়ে আমার কাছ থেকে তুমি অনেক কিছু গুছিয়েছো। রাজি, আমার মনের আগুন আজই তোমাকে নেভাতে হবে। তুমি আমাকে ক্ষমা করো বাবলা ঠাকুর, তোমাকে তো আমি আগেই বলেছি সেদিন সেই যুদ্ধ ছুড়ে মারার পর থেকে আমার স্বামী আমার সঙ্গে কথা বলে না। তাতে কি হয়েছে? অনেক ক্ষতি হয়েছে বাবা। আমি আমি পাড়া লোকের কাছে ছোট হয়ে গেছি, ছোট হয়ে গেছি আমার ননদের কাছে। সে আমার দিকে ফিরেও তাকায় না। আমি তো দেখাবো। তুমি আর এক পাও এগোবে না। তুমি জানো না ওই 1 ফোঁটা ছেলে বাসু কত মিষ্টি সুরে আগে নামি না বলে ডাকতো। সেদিনের পর থেকে সে ডাকাতো দূরের কথা, আমার সামনেও সে আসে না। কোথাও নাকামি ছাড়ো। ছেড়ে দে, জানোয়ার ছাড়। ছেড়ে দে বলছি, ছেড়ে দে। এবারে এক্ষুনি ওই রান্নার ঘর থেকে আওয়াজ করে নিয়ে এসে তোর গলায় মাখাবো। ছাড়, ছেড়ে দে বলছি। ইস, এত সাহস তোর? তাহলে শোন। তোকে আরে তোর বৌদিকে দুজনকে জানতে জানতে নিয়ে গিয়ে ওই নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দেবো। আরে দাদা ইয়াদ রাখ না, বাবলা মুখে যেটা বলে কাজী সেটা করে। আর চলে আমার সঙ্গে। না, আমরা যাবো না। আয়, আয়। পালাবে এখান থেকে, পেঁচিয়ে পেঁচিয়ে কাটবো। ওরে বাবা, এ তো সাক্ষাৎ বাবা কালী। কেটে বলি বাবা, কেটে বলি। এই শোনের বাচ্চা আজ করে বললো কাল করে আমার বোন কি তার পায়ের তুলে চিপ দিয়ে চেটে খেতে হবে। সারা ভাগ ভাগ, ভাগ শালা। আমাকে
তার পরিচয়টা কি? কে আপনি ভাই? আমি সমুদ্র চৌধুরীর ভাই, অভিষেক আমার নাম। অভিষেক, আপনি? আমি একটা বিশেষ কারণে আপনাদের বাড়িতে এসেছিলাম। হঠাৎ দুই মহিলাকে বিপন্ন অবস্থায় দেখে আপনাদের বাড়ির বারান্দা থেকে এই কাটারিটা নিয়ে এসে আপনি আমাদের ইজ্জত রক্ষা করেছেন, সম্মান বাঁচিয়েছেন। তাহলে একটা কথা বলি শুনুন। চোখে কাজলে দিয়ে, ঠোঁটে রং লাগিয়ে, নাভির নিচে শাড়ি আর স্লিভলেস ব্লাউজ পরলে আধুনিকা হওয়া যায় না। আপনি ঠিক বলেছেন। অতি আধুনিকতার নাম করে এদেশের মেয়েরা ট্রামে, বাসে, ট্রেনে, রাস্তাঘাটে শরীর দেখিয়ে বেড়াচ্ছে, কিন্তু তারা একবারও জানে না তাদের এই শরীর দেখানো আধুনিকতাই এই পুরুষ সমাজের চরিত্রহীনতার আসল কারণ। তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমার কাছে হাত জোড় করে আমার ভুল স্বীকার করছি গো। আর কোনোদিন আমি এ ভুল করবো না। বৌদি, তুমি আমাকে ক্ষমা করে ধন্যবাদ। সুখের সন্ধান করতে গিয়ে আমি যে তোমার দাদাবার সুখের অনেক কাবু হয়েছি ভাই। আমাকে তুমি ক্ষমা করে দাও ভাই, ক্ষমা করো। আমি মা, তুমি কাঁদছো? ওরে বাসো, এই কাঁদাই যে আমার বাবার পাশে কারণ বাবা। আমার মুখে আয় বাবা, আমার মুখে আয়। কতদিন তুমি আমাকে মামি বলে ডাকি? আমি মা। বাহ, 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 বাহ। একটু আগেই এই বাড়িটাকে দেখে মনে হচ্ছিল একটা নরক, এখন মনে হচ্ছে সব কিছু মিলিয়ে এটা একটা স্নেহের স্বর্গ। আপনি হ্যাঁ, যে জন্য আপনাদের বাড়িতে আসা, এবারে সেই আসল কথাটাই আমি বলি। আপনি আপনি যেমন আপনার বন্ধুকে ক্ষমা করলেন, তেমনি আমাকেও ক্ষমা করে দিন। আপনি যেদিন বাসুকে সঙ্গে নিয়ে আমার দাদার কাছে 500 টাকা ফেরত দিতে গিয়েছিলেন, সেদিন ভুল বুঝে আমি আমাকে অপমান করেছিলাম, কিন্তু না না না, কোনো কিন্তু নেই, কিন্তু কোনো কিন্তু নেই। ভুল তো মানুষই করে। তাই আপনারা সবাই মিলে আমাকে ক্ষমা করবেন। আর এই নিন আমাদের বিয়ের নিমন্ত্রণ পত্র। আপনারা দয়া করে সবাই মিলে বিয়ের দিন কিংবা ফুলসজ্জার দিন আমাদের আশীর্বাদ করতে আসবেন। যাবেন কিন্তু, আপনারাও কিন্তু যাবেন। আমি বাসুকে নিয়ে মন্দিরে চললাম ঠাকুরজি। যদি পারো তোমার দাদাকেও সঙ্গে নিয়ে এসো। আজকে আমরা সবাই মিলে মন্দিরে ঠাকুরের আরতি দেখবো। আরতি, চল বাসু, আয় বাবা। তা ভুল মানুষকে কোথায় নিয়ে যায়? তোর বৌদি যেমন ওই লোভের পদে পা দিয়ে ভুল করেছিল, ঠিক তেমনি তুইও আমাদের মিলের মালিক অংশুমান বাবুর ছেলে সুমন্তকে জানোয়ার পল্লব মুখার্জি মনে করে ভুল করেছিলিস। দাদা, ভুল করেছিলিস। দাদা, বৌদি দাদাকে ফিরে পেল, বাসু ফিরে পেল তার মাইমাকে, আর বৈশালী দেবীও ফিরে পাবেন তার ভালোবাসার মানুষকে। কিন্তু আমি কি পেলাম? আমি কি পেলাম? গীতা দেবী বাড়িতে আছেন? কে? একি আপনি? আমি আপনি কেন এসেছেন? আমি এসেছিলাম বাসুর সঙ্গে দেখা করতে। কেন কেন এসেছেন বাসুর সঙ্গে দেখা করতে? তার সঙ্গে আপনার কি সম্পর্ক? আমি যদি পল্লব মুখার্জি হতাম তাহলে বলতাম বাসুর সঙ্গে আমার রক্তের সম্পর্ক, সে আমার সন্তান। আপনি কি আমাকে অপমান করতে এসেছেন? আমি আপনাকে সম্মান জানাতে এসেছি। সম্মান? কিসের সম্মান? কোন সম্মান? ওই জানোয়ার পল্লবের মতো দেখতে বলে আপনি কি আমাকে নিয়ে খেলা করতে চান? মানুষের জীবন তো একরকম খেলাই গীতা দেবী। কি বললেন? কি বলেছি? এই দেখুন না, ঘটনা চক্রে আমাকে দেখতে ঠিক আপনার স্বামীর মতো, তাই আপনি পল্লব মুখার্জি ভেবে আমাকে ঘৃণার কথা বলে যাচ্ছেন। ঘৃণা করছি, কিন্তু কেন করবো না? সে সে আমাকে ঠকিয়েছে, সে আমাকে স্বীকৃতি দেয়নি, স্বীকার করেনি আমার সন্তানের কৃতিত্ব। তাকে ঘৃণা করবো না তো আর কি করব বলতে পারেন? আচ্ছা গীতা দেবী, সত্যি করে বলুন তো,
হঠাৎ যদি আমি পল্ল মুখার্জি হয়ে যাই এবং আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে আমি যদি তোমার কাছে ফিরে আসি তাহলে তুমি কি আমাকে ফিরিয়ে দেবে? বেরিয়ে যান, আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। না, ওই মুখে আপনি আমার নাম ডাকবেন না। আমার নাম ধরে রাখার অধিকার আপনার নেই। নিয়তির অনিবার্য খেলায় সে অধিকার যদি আমি পেয়ে যাই। আপনি কি মানুষ? আমি আগে পশু ছিলাম, এখন একটু একটু করে মানুষ হয়ে উঠছে। আমার ঘুমন্ত মনটা একটু একটু করে জেগে উঠছে। লোভ লালসার ব্যভিচারের অন্ধকারের একটু একটু করে হচ্ছে নবজন্মের সূর্যোদয়। তাই তোমাকে তোমাকে নয়, বলুন আপনাকে। আপনাকে যে দেখিতে পাই জীবন দর্পণে সে যে বড় অসহায় অনিবার্য কারণে সেই আমি মুখোমুখি দেখা শুরু হয় নতুন অধ্যায়। হাসি যে কন্যা যে পায় সুখ যে দুঃখে জড়া বেদনার তো ফসল তাই দিয়ে হৃদয় ভরা। হাসি যে কান্না যে পায় সুখ যে দুঃখে জড়ায় বেদনার তো ফসল তাই দিয়ে হৃদয় ভরা। আলোর পথে চলতে গিয়ে কখন যেন পথ যায় হারিয়ে অন্ধকারে পৌঁছে গেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। শূন্য দিয়ে ঘুরে গেলাম, শুধু শূন্য দিয়ে ঘুরে গেলাম। আমি হেরে গেলাম গীতাঞ্জলি। কে ওই লোকটা? ওইভাবে কাঁদতে কাঁদতে চলে গেল কেন? তোর কবিতার লাইনগুলো খুব সুন্দর মনে হচ্ছে ও যেন কিছু বলছে, যেমন পাগল খুঁজে ফিরে পরশ পাথর। পরশ পাথর খুঁজে উনি আসেন নাকি জানেন? তাহলে উনি এসেছেন ওনার স্ত্রীর সঙ্গে দেখা করতে। ওনার স্ত্রী, সে তো উজ্জয়িনী দেবী। ওটা মিথ্যা, ওনার স্ত্রীর নাম গীতা। আমার মনে হয় আপনি হয়ে গেছেন পাগল, তাই বলে যাচ্ছেন উল্টো পাল্টা কথা। ওই জানোয়ারটাই যে আমার বুকে গলিয়ে দিয়েছে বিশাল একটা যাতা। ওই সুমন্ত বাবু কি আপনার শত্রু? ছিল 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 ওই সমন্ত চৌধুরী আমার শত্রু ছিল। তাকে আমি অনেক আগে গুলি করে ফেলে দিয়েছি। কি বললেন? ঠিক বলছি। ওটা সুমন্ত চৌধুরী অনেক আগেই মারা গেছে। ওটা আপনার স্বামী পল্লব মুখার্জি।
মতন আপনাকে নিয়ে যাবো। কবে? কোথায়? কখন বলুন? আজ থেকে ঠিক 6 দিন পর হঠাৎ ওই অভিষেক আর বৈশালী ফুলসজ্জার রাতে ওই পুণ্যব্রত বাবুর কথা যদি সত্যি হয় তাহলে ওই পল্লব ওই সুমন্ত চৌধুরীর মুখোশ পরে থাকা পল্লবের মুখোশটা আমি টেনে ছিঁড়ে দেব। প্রতি পড়ায়ের নাগিনীর ছবলে বিষে বিষে নীল করে দেব ওই চৌধুরী বাড়ির উচ্ছল মুখর পুরো কন্যের বৈশালীর সঙ্গে অভিষেকের বিয়েটা হয়ে গেল। আজ ওদের হলো সজ্জা, একটু পরেই ওরা ফুলসজ্জার ঘরে যাবে। কিন্তু 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 একটা ভয় আমাকে পেয়ে বসেছে। আজ 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 উজ্জয়িনী মা কালীর কাছে বন্ধক রাখা সিঁদুর ছাড়িয়ে নিয়ে এসেছি। আজ আমাকে সেই সিঁদুর পরিয়ে দিতে হবে। আমি আমি এখন কি করি? আমি কিছুতেই ভাবতে পারছি না। আমি আমি এখন কি করি? ও জামাই বাবু, বলি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভাবলেই চলবে? দৃশ্যটা কি এখানেই শেষ? বৈশালী, আমার জীবন নাটকের একটাই শেষ দৃশ্য হলে খুব ভালো হতো। কিন্তু দিদি যে আজ 1 বছর পরে সিঁদুর পড়বে সেটা আর আছে আপনার? বৌদি মা কালীর কাছে রেখে দেওয়া বন্ধক দেওয়া সিঁদুর একটু আগেই ছাড়িয়ে নিয়ে এসেছে। এবং ওরা ফুলসজ্জার ঘরে চলে যাওয়ার পর তোমাকে নিজের হাতে করে সেই সিঁদুর আমার স্মৃতিকে পরিয়ে দিতে হবে। না 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 না, তা হয় না, হয় না, হতে পারে না। তার মানে